হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এভারগ্রিন ইংলিশ। তো আজকে যে টপিকটা আমি পড়াতে চলেছি সেটা হচ্ছে ক্লজ টপিকের উপর পার্ট 4, অর্থাৎ ক্লজের উপর একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আমি আমার যে আগের ক্লাসগুলোতে অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আমি তোমাদের যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছো তাদের প্রত্যেককে বলবো ক্লজের 3টে পার্ট দেখে আসতে। আজকে তাহলে প্র্যাকটিস সেটগুলো তোমাদের সুবিধে হবে। আর বিশেষ করে পার্ট 3টা অবশ্যই দেখবে, সেখানে ক্লজের অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের টাইপগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া আছে। তো চলো আজকে আমরা যে কয়েকটা সেন্টেন্স নিয়ে এসেছি এই বাক্যগুলোর মধ্যে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে ফাইন্ড করব এবং প্রিন্সিপাল ক্লজকে দেখব, এবং সাবঅর্ডিনেট ক্লজ যেটা হবে সেটা কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, সেটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো আমরা জানবো আজকে। তো যারা আমার আগের ক্লাস করেছো আমি একটু করে সময় দেবো, তোমরা বলবে এটা। হ্যাঁ, আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, এই বাক্যটিতে দুটো পার্ট আছে, দেখো আই নো আমি জানি, সাবজেক্ট অ্যান্ড ভার্ব, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটা একটা পার্ট। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা আমি প্রিন্সিপাল ক্লজ এখানে কোনটাকে বলবো, আই নো। কেন আই নোটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেছে আমি আগেও বলে দিয়েছি। তো কেন হচ্ছে, কারণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ এই যে আই নো এর একটা নির্দিষ্ট অর্থ আছে, এই পার্টটার উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট থাকছে না। দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটার উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট থাকছে না, এর নিজস্ব একটা মিনিং আছে আমি জানি, এবং এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। ক্লিয়ার? এরপর দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, যে সে একজন সৎ মানুষ, এই পার্টটা দেখো, এই পার্টটার উপর কোনো না কোনোভাবে ডিপেন্ডেড আছে। এটা কোনো কমপ্লিট একটা সেন্স ক্রিয়েট করছে, কমপ্লিট মিনিং এক্সপ্রেস করছে যে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, যে সে একজন সৎ মানুষ। তাহলে এটার একটা মিনিংফুল অর্থ, যদি এটা একটা মিনিংফুল পার্ট হয়, এটার উপর ডিপেন্ডেন্ট, এটার সাথে জুড়লে তবেই এর একটা অর্থ বার হচ্ছে। তাহলে আই নো আমি জানি, কি জানি, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এটা আমার হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আরেকটা কি নামে বলতে পারি, ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এ প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে। ক্লিয়ার? এরপরে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা পেলাম, এটা কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? আমার আগের ক্লাসে আমি বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজকে 3টে ভাগে ভাগ করি, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। তো দেখো আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজকে আমি যখন প্রশ্ন করব কি দিয়ে, আই নো আমি জানি, কি জানি না, যে সে একজন সৎ মানুষ। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত নাউনকেই পাই, এবং এখানে এটাকে আমরা বলবো নাউন ক্লজ। ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে দেখো 2 নাম্বার যে বাক্যটা আছে, দ্য বয় হু ওন দ্য রেস, ছেলেটি যে রেস জিতেছিল, ইজ মাই ব্রাদার। দেখো এখানে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, কিন্তু অ্যাকচুয়ালি দুটো পার্টই আছে বাক্যে। মনে হবে 3টে পার্ট আছে, একটা দুটা তিনটা, কিন্তু না, এখানে দুটো পার্ট আছে। দ্য বয় ইজ মাই ব্রাদার এটা একটা মেন পার্ট বা মেন ক্লজ। হ্যাঁ, যেহেতু আমরা জানি হু, তোমরা একটা নিয়ম জানো কি না জানো না জানি না, এটাকে রুল অফ প্রক্সিমিটি বলা হয়। হ্যাঁ, এই যে রিলেটিভ প্রোনাউনটা যে অ্যান্টিসিডেন্টের কাছে বসে সেটাকেই ইন্ডিকেট করে। তাই দ্য বয় হু, এই হু বলতে এই দ্য বয়কে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দ্য বয় ইজ মাই ব্রাদার এটা মেন ক্লজ। আমরা এটাকে ভেঙে বলছি দ্য বয় হু অন দ্য রেস, এটা একটা পার্ট, অ্যাডিশনাল পার্ট এখানে যুক্ত হয়ে আছে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে। ঠিক আছে, তাহলে দ্য বয় হু অন দ্য রেস ইজ মাই ব্রাদার, তাহলে এটা আমার দ্য বয় ইজ মাই ব্রাদার এটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। হু অন দ্য রেস এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো দ্য বয় হু, এই হু বলতে কাকে বোঝাচ্ছে, দ্য বয়কে, অর্থাৎ হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য বয়। আগের ক্লাসে আমি অ্যান্টিসিডেন্ট কি সেটা বুঝিয়ে দিয়েছি। তাহলে দ্য বয়
হু এর অ্যান্টিসিডেন্ট যদি হয় তাহলে এই হু অন দ্য রেস এই বয় সম্পর্কে এটা মডিফাই করছে, বয় সম্পর্কে এক্সপ্লেন করছে, বয় সম্পর্কে কিছু বলছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরে গেছো? আর আমরা জানি অ্যান্টিসিডেন্ট থাকা মানেই সেটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। ক্লিয়ার? এরপর দেখো, এটা তাহলে হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 3, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। দেখো এখানে টেল মি আমাকে বলো, এটা কিন্তু এখানে প্রিন্সিপাল ক্লজ, কারণ এ পরের পার্টটার উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট নয়, এ স্বাধীন। কিন্তু এই দেখো এই পার্টটা হোয়াট ইউ ওয়ান্ট, যেটা তুমি চাও, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যেটা চাও আমাকে বলো। তার মানে যদি টেল মিকে আমি, এটা সাবঅর্ডিনেট ক্লজ, টেল মিকে যদি আমি প্রশ্ন করি কি দিয়ে, টেল মি আমাকে বলো কি, না হোয়াট ইউ ওয়ান্ট যেটা তুমি চাও, তাহলে কি দিয়ে প্রশ্ন করছি উত্তর পাচ্ছি, এবং তাহলে এটা আমি কি করব, নাউন ক্লজ। বোঝা গেছে? তাহলে নাম্বার 3 এটাও নাউন ক্লজ হলো। এরপর দেখো আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব when I reach home, যখন আমি বাড়ি পৌঁছবো। ঠিক আছে, তাহলে আই উইল কল ইউ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো এই পার্টের উপর কোনো রকমের সম্পর্ক নেই, এই একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা আমি প্রিন্সিপাল ক্লজ বলবো, আই উইল কল ইউ। when I reach home, যখন আমি বাড়ি পৌঁছবো, তাহলে when I reach home, যখন আমি বাড়ি পৌঁছবো কি, আমি কল করব। তাহলে এর এই পার্টটা সম্পূর্ণভাবে এটার উপর ডিপেন্ডেন্ট থাকছে, তাহলে এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ? এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? দেখো আই উইল কল ইউ, আমি তোকে ফোন করব কখন, না when I reach home। আমি আগের ক্লাসে বলেছিলাম প্রিন্সিপাল ক্লজকে আমরা যদি প্রশ্ন করি কোথায়, কখন, কিভাবে, কেন, কি বললাম? প্রিন্সিপাল ক্লজ এখানে আই উইল কল ইউ, এটা একে বারবার আমি প্রশ্ন করব কোথায়, কখন, কিভাবে, কেন। আই উইল কল ইউ কোথায় দিয়ে এর উত্তর পাওয়া যাচ্ছে না, হোয়েন আছে। কোথায়, কখন, আই উইল কল ইউ কখন, না যখন আমি বাড়ি পৌঁছবো, তাহলে উত্তর পাচ্ছি। তাহলে এই কোথায়, কখন, কিভাবে, কেন এর মধ্যে যে কোনো একটা যদি কোনো প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই, সাবঅর্ডিনেট ক্লজ যদি দিয়ে দেয়, তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব কখন, না when I reach home। তাহলে কখন দিয়ে আমি প্রশ্ন করলাম এবং উত্তর পেয়ে গেলাম, তাহলে এটা একটা অ্যাডভার্ব অফ টাইমের কথা বলছে, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? এরপর দেখো উই স্টেড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, আমরা বাড়িতে স্টে করে গিয়েছিলাম, থেমে গিয়েছিলাম। কেন? কারণ বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেইনিং। তাহলে দেখো উই স্টেড অ্যাট হোম এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই পার্টটা এটার উপর কোনোভাবেই ডিপেন্ডেন্ট নয়, তাহলে এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেছি। তাহলে এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ কোন সাবঅর্ডিনেট ক্লজ? এটাকে আমি কি দিয়ে প্রশ্ন যদি করি, উই স্টেড অ্যাট হোম আমরা বাড়িতে স্টে করে গিয়েছিলাম, কি দিয়ে প্রশ্ন এখানে হচ্ছে না, কারণ বিকজ ইট ওয়াজ রেইনিং। এখানে কি দিয়ে প্রশ্ন হতে পারে বলতো? কেন দিয়ে। আমি একটু আগে বললাম কোথায়, কখন, কিভাবে, কেন। দেখো কেন দিয়ে প্রশ্ন করলে, হোয়াই দিয়ে প্রশ্ন করলে সাবঅর্ডিনেট ক্লজ এর উত্তর দিচ্ছে। উই স্টেড এট হোম আমরা বাড়িতে স্টে করে গিয়েছিলাম, কেন? বিকজ ইট ওয়াজ রেইনিং। তাহলে কেন দিয়ে অর্থাৎ অ্যাডভার্ব অফ কজ, হ্যাঁ কেন দিয়ে প্রশ্ন করছি তার উত্তর পাচ্ছি, তাহলে এটা আমার অ্যাডভার্বিয়াল ক্লজ এটাও। এরপর লাস্ট ওয়ান হচ্ছে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। দেখো দিস ইজ দ্য প্লেস, আমি এই বাক্যটা নিচে আছে তোমাদের সুবিধার্থে আমি একটু উপরে লিখছি। দেখো দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। ওকে, তাহলে দেখো দিস ইজ দ্য প্লেস এটাই সেই জায়গাটা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, হোয়ার আই ওয়াজ বর্ন। তাহলে দিস ইজ দ্য প্লেস এটা আমার প্রিন্সিপাল ক্লজ, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, যেখানে বলতে এই প্লেসটার কথা বলছে। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম, সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেলাম। এখানে আবার হোয়ার কোথায়, কখন, কোথায়, এখানে প্রশ্ন করবে কাকে? একে প্রশ্ন করবে প্রিন্সিপাল ক্লজকে, দিস ইজ দ্য প্লেস
এই জায়গাটা কোথায়, হোয়ার আই ওয়াজ বর্ন এরকম প্রশ্ন কিন্তু হবে না, কারণ এই প্লেস হচ্ছে এই হোয়ারের অ্যান্টিসিডেন্ট। এই প্রিন্সিপাল ক্লজটা, এই দিস ইজ দ্য প্লেস, এই প্লেস সম্পর্কে সাবঅর্ডিনেট দেখো একটা এক্সপ্লানেশন দিচ্ছে, প্লেস সম্পর্কে এখানে কিছু বলছে, এই জায়গাটা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাহলে মডিফাই করছে, প্লেস সম্পর্কে কিছু বলছে, তাই এটা আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ প্লেস হচ্ছে হোয়ারের অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্ট থাকা মানে আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে দুটো প্রশ্ন দিচ্ছি, এই দুটো প্রশ্ন তোমরা কমেন্টে এর উত্তর আমাকে, দুটো নয় তিনটে প্রশ্ন দিচ্ছি, কমেন্টে তোমরা এগুলো জানাও, ঠিক আছে? তাহলে এই তিনটে বাক্য তোমাদেরকে দেওয়া থাকলো, কমেন্টে অবশ্যই তোমরা এই তিনটের উত্তর জানাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, I saw a bird while I was walking in the garden. Number 2, I believe that she will succeed. Number 3, Amit is my friend. Amit is my friend who is an English teacher. যে একজন ইংরেজির শিক্ষক। তাহলে এই তিনটে প্রশ্ন দেওয়া থাকলো, তিনটে তোমরা সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ তো বুঝেই গেছো। এরপরে সাবঅর্ডিনেট ক্লজ যে পার্টটা হবে সেটা টাইপটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।